মুন্সীগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর পক্ষে যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী আলহাজ মমিন আলীকে ছেড়ে ধানের শীষের নির্বাচন করার জন্য শেখ মোহাম্মদ আবদুল্লার সাথে একাত্মতা ঘোষণা করে ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সফল করার প্রত্যয় ব্যক্ত করলেন। আজকে কিভাবে এই কষ্টটাকে আপনারা ভুলে যাবেন কোনোমতেই তো সম্ভব না। এক ধানের শীষের প্রতি বিএনপি করেন থেকে আপনারা ১৭ বছর বাড়িতে থাকতে পারেন নাই, জেল খেটেছেন, বিভিন্ন মামলায় দোকান ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে গেছে। এখন একটা ভালো সময় আসছে, আর এই সময়তেই আপনাকে যে কোনো ধরনের প্রলোভন দেখাবে, মিথ্যা কথা বলবে, মিথ্যা আশ্বাস দিবে। আপনি কি চান আপনার ভবিষ্যৎ নষ্ট করার জন্য? না, অবশ্যই না। তাহলে আমি অনুরোধ করব, এখনো যারা ঘোরাফেরা করতেছেন অথবা দ্বিধাদ্বন্দ্বে আছেন, অনুরোধ করব আসেন। আপনার দল বিএনপি, আপনার মার্কা ধানের শীষ, চলে আসেন এবং সবাই মিলে কাজ করি। এই ধানের শীষ প্রতীক কারো সবার সম্পদ, বিএনপি সবার সম্পদ, কারো পার্সোনাল সম্পদ নয়। তাই আমি অনুরোধ করব, আপনাদের মন খারাপ হওয়ার কিছুই নেই। আসেন, সবাই মিলে কাজ করব। আমি বিশেষ করে বলবো, আপনাদেরকে আমি ভাই হিসাবে, বন্ধু হিসাবে, আজকে দেখেন কোলাপাড়ার যে সব ভাইরা আসছে তাদের জন্য কিন্তু আমরা এই সময়টা দিলাম। ইনশাআল্লাহ আপনারা যদি আসেন, দিন দিনই কিন্তু আমাদের ভাইরা আসতেছে। আজকে বাইক করে গেলাম, সেখানে আসছে, সিরাজদিঘা থানায় আসতেছে, সব জায়গা থেকে আসতেছে। আপনারা এখনো সুযোগ আছে, যে সব ভাইরা ঘোরাফেরা করতেছেন, অনুরোধ করি চলে আসেন, আপনাদের জন্য দরজা খোলা আছে।